আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, লোকসভা নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে জমে উঠেছে নির্বাচনী প্রচার। শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরাখণ্ডের দেরাদুনের ঋষিকেশে আজ এক নির্বাচনী জনসভায় যোগ দেবেন। কংগ্রেস সহ অন্যান্য দলগুলিও প্রার্থীদের মন জয়ে ব্যস্ত। ভারত বিশ্ববাজারের প্রতিযোগিতামূলক দামে বিশ্বমানের পণ্য সরবরাহ করার জন্য বিশেষভাবে সমাদৃত হচ্ছে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। রাষ্ট্রপতি বলেছেন, হোমিওপ্যাথির কার্যকারিতা যাচাইয়ে নিয়মিত গবেষণা বিশেষভাবে জরুরি। জয়পুরে আইপিএল ক্রিকেটে গুজরাট টাইটান্স 3 উইকেটে রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে জমে উঠেছে নির্বাচনী প্রচার। শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরাখণ্ডের দেরাদুনের ঋষিকেশে আজ এক নির্বাচনী জনসভায় যোগ দেবেন। গাড়োয়াল বিভাগের 3টি সংসদীয় ক্ষেত্র তেহরি, হরিদ্বার এবং পৌড়ির দলীয় প্রার্থীদের সমর্থনে আজ প্রচার করবেন তিনি। এর আগে গত সন্ধ্যায় মহারাষ্ট্রের রামটেকে নির্বাচনী জনসভায় তিনি অংশ নেন। ভারতীয় সংবিধানের রূপকার ড বাবা সাহেব আম্বেদকরকে ইচ্ছাকৃতভাবে ভারতরত্ন সম্মান থেকে বঞ্চিত করার জন্য কংগ্রেসের সমালোচনা করেন শ্রী মোদী। তিনি বলেন, 370 ধারা বাতিল করে এনডিএ সরকার প্রকৃত অর্থে এক দেশ ও এক সংবিধানের ধারণাকে বাস্তব রূপ দিয়েছে। তপশিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর জাতির উন্নয়নে কেন্দ্রীয় সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেন তিনি। সকালে তামিলনাড়ুর ভেল্লোর এবং মেটুপাল্লামে প্রচার সারেন শ্রী মোদী। ডিএমকে সভাপতি তথা মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এক বিবৃতিতে বিজেপি সরকারের সমালোচনা করে বলেছেন, সমাজের সর্বস্তরের উন্নয়নের পরিবর্তে তারা বিভাজনের রাজনীতি করে চলেছে। থেনি এবং দিন্ডিগুলে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার সারেন স্ট্যালিন। কংগ্রেস নেতা তথা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমও গতকাল দলীয় প্রার্থীদের হয়ে প্রচার করেছেন। তিনি বলেন, কংগ্রেসের ইস্তাহারে যে আশ্বাস দেওয়া হয়েছে, মানুষের স্বার্থে তা কার্যকর করা হবে। এমডিএমকে নেতা ভাইকো এবং এআইএডিএমকে নেতা ই পালানিস্বামী বলেন যে ডিএমকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করে ক্ষমতায় টিকে থাকার প্রচেষ্টায় ব্যস্ত। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত বিশ্ববাজারের প্রতিযোগিতামূলক দামে বিশ্বমানের পণ্য সরবরাহ করার জন্য বিশেষভাবে সমাদৃত হচ্ছে। আমেরিকা ভিত্তিক একটি ম্যাগাজিনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শ্রী মোদী বলেন, যারা সহনশীল এবং বিশ্বস্ত সরবরাহ শৃঙ্খল তৈরি করতে চান, তাদের জন্য ভারত হল একদম সঠিক গন্তব্য। বিশ্বের 11তম বৃহৎ অর্থনীতির জায়গা থেকে ভারত আজ 5ম বৃহৎ অর্থনীতির দেশে পরিণত হয়েছে। দেশ শীঘ্রই বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতি হয়ে ওঠার ব্যাপারে আশাবাদী। বিশ্বের বৃহত্তম দারিদ্র দূরীকরণ কর্মসূচির মাধ্যমে গত 10 বছরে 25 কোটি মানুষ দারিদ্র্যসীমার বাইরে এসেছেন বলেও তিনি উল্লেখ করেন। শ্রী মোদী বলেন, তার সরকার সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস এই মন্ত্র নিয়ে কাজ করে চলেছে। কংগ্রেস তোষণের রাজনীতি করছে বলে শীর্ষ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ করেছেন। বিহারের গয়া জেলার গুড়ারুতে গতকাল এক নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি বলেন, বিজেপি অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি আনার কথা বলছে, কিন্তু কংগ্রেস ও তার সহযোগী দলগুলি 370 ধারা এবং 3 তালাক বাতিলের বিরোধিতা করছে। স্বজন প্রসঙ্গ এবং ভোটের রাজনীতির খাতিরে কংগ্রেস যে কোনো পর্যায়ে নামতে পারে বলেও স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন। এর আগে শ্রী শাহ পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের দৌলতপুরে দলীয় প্রার্থী তথা এ রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদারের সমর্থনে জনসভা করেন। ইডি, সিবিআই, আয়কর সহ কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ইচ্ছাকৃতভাবে বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে বলে কংগ্রেস অভিযোগ করেছে। দলের মুখপাত্র অভিষেক মনু সিংভি গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের বলেন, যারাই বিজেপিতে যোগ দিয়েছেন তাদের নামে থাকা মামলাগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। মানুষ খুব ভালোভাবেই সব বুঝতে পারছেন বলে দাবি করেন তিনি। লোকসভা নির্বাচনের মুখে দল ছেড়েছেন দিল্লির সমাজ কল্যাণ মন্ত্রী আম আদমি পার্টির বিধায়ক রাজকুমার আনন্দ। মন্ত্রীপদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। সাংবাদিকদের রাজকুমার বলেন, দল দুর্নীতিগ্রস্ত। দলিত বিধায়ক, কাউন্সিলর ও মন্ত্রীদের আম আদমি পার্টি সম্মান করে না বলেও তার অভিযোগ। উল্লেখ্য, দিল্লির প্যাটেল নগরের বিধায়ক রাজকুমার কেজরিওয়ালের মন্ত্রিসভায় একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বে ছিলেন। এদিকে দল ছাড়া সিদ্ধান্ত ঘোষণার পরই আপ নেতা সঞ্জয় সিং সাংবাদিকদের বলেন, বিজেপি তাকে বাধ্য করেছে একাজ করতে। বিচার বিভাগীয় হেফাজতে থাকাকালীন আইনজীবীদের সঙ্গে কথা বলার জন্য অতিরিক্ত সময় চেয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের করা আবেদন খারিজ করে দিয়েছে দিল্লির একটি আদালত। সিবিআই ও ইডির বিশেষ আদালতের বিচারক কাবেরী বাওয়েজা জানান, কেজরিওয়ালের আবেদন মঞ্জুর করার মতো যথেষ্ট কারণ নেই। ইডি এর আগে কেজরিওয়ালের আবেদনের বিরোধিতা করে জানায়, শুধুমাত্র জেলে থেকে সরকার চালাবেন বলে তাকে বিশেষ সুবিধা দেওয়া যায় না। কেজরিওয়ালের আইনজীবী আদালতে জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় সপ্তাহে 1 ঘন্টা সময় যথেষ্ট নয়। তাই সপ্তাহে 5 বার আইনজীবীর সঙ্গে সাক্ষাতের আবেদন করেছেন মুখ্যমন্ত্রী। এদিকে চলতি মাসের 1 তারিখ
আবগারি নীতি মামলায় আদালত কেজরিওয়ালকে 15 এপ্রিল পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। হরিয়ানার কৈথাল জেলার রাজন্দ বিধানসভা কেন্দ্রে দুবারের বিধায়ক সতবিন্দর রানা জননায়ক জনতা পার্টি থেকে ইস্তফা দিয়েছেন। দলের সভাপতি অজয় সিং চৌটালার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। কর্মী নেতা, কৃষক ও ব্যবসায়ীদের প্রতি দলীয় নেতৃত্বের অবহেলার কারণেই তার এই সিদ্ধান্ত বলে সতবিন্দর জানিয়েছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, হোমিওপ্যাথির জনপ্রিয়তা বাড়াতে এবং এর কার্যকারিতা যাচাই করতে গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষে গতকাল নতুন দিল্লিতে আয়োজিত দুদিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করে ভাষণ দিচ্ছিলেন তিনি। রাষ্ট্রপতি বলেন, সহজলভ্য চিকিৎসা পদ্ধতি হিসেবে হোমিওপ্যাথি বিশ্বব্যাপী গ্রহণযোগ্য হয়েছে। ভারত হোমিওপ্যাথি চিকিৎসার প্রসারে আয়ুষ মন্ত্রক এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব হোমিওপ্যাথিকে যথেষ্ট ভালোভাবে কাজে লাগাচ্ছে বলেও রাষ্ট্রপতি উল্লেখ করেন। আয়ুষ মন্ত্রকের আওতাধীন কেন্দ্রীয় হোমিওপ্যাথি গবেষণা পরিষদ CCRH আয়োজিত এই সম্মেলনের মূল ভাবনা ছিল এম্পাওয়ারিং রিসার্চ, এনহ্যান্সিং প্রফিসিয়েন্সি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ঈদ উল ফিতরের প্রাক্কালে জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী এই উপলক্ষকে সহমর্মিতা এবং শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার অনুষ্ঠান বলে বর্ণনা করেন। রাষ্ট্রপতি বলেন, ঈদ উল ফিতর ভ্রাতৃত্ব এবং ভালোবাসার বার্তা দেয়। এই উৎসব দরিদ্র জনসাধারণের সঙ্গে সুখ ভাগ করে নেওয়ার উৎসব। শ্রী ধনখড় বলেন, পবিত্র রমজান মাসের সমাপ্তি ঈদ উল ফিতর দয়া, উদারতা এবং ঐক্যের মূল্যবোধকে স্মরণ করায়। ঈদ সকলের জীবনে আনন্দ এবং সমৃদ্ধি নিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিভ্রান্তিকর বিজ্ঞাপন দেওয়ার মামলায় পতঞ্জলির প্রতিষ্ঠাতা বাবা রামদেব ও বালকৃষ্ণের আরেক দফার নিঃশর্ত মার্জনা ভিক্ষা সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। সংস্থার প্রতি কড়া মনোভাব নিয়ে গতকাল বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি এহসানুল্লাহ আমানুল্লাহ বলেন, শীর্ষ আদালতের নির্দেশ ইচ্ছাকৃতভাবে বারবার লঙ্ঘন করেছে পতঞ্জলি। তাদের ক্ষমা ভিক্ষা শুধুই কাগজে কলমে বলে তা গ্রহণ করতে অস্বীকার করেছে বেঞ্চ। এই সংস্থার পণ্যকে লাইসেন্স দেওয়ার জন্য উত্তরাখণ্ড সরকারকেও তারা তিরস্কার করেছেন। 16 এপ্রিল মামলার পরবর্তী শুনানি। ওই দিন বাবা রামদেব ও আচার্য বালকৃষ্ণকে আদালতে হাজির হতে হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় যেভাবে যুদ্ধ পরিচালনা করছেন, মার্কিন রাষ্ট্রপতি তার কড়া সমালোচনা করেছেন। এক টিভি চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে জো বাইডেন ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনে 7 জন কর্মী নিহত হওয়ার ঘটনায় ইসরায়েলের কড়া নিন্দা করেন। হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের ব্যাপারে ওয়াশিংটন নীতির পরিবর্তন করতে পারে বলেও তিনি জানান। এদিকে দুর্ভিক্ষ পীড়িত উত্তর গাজায় সাহায্য পাঠানোর অনুমতি দিতে ইসরায়েল রাজি হয়েছে। জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে গতকাল IPL এর গুরুত্বপূর্ণ ম্যাচে গুজরাট টাইটান্স 3 উইকেটে রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিয়েছে। গুজরাট টসে জিতে রাজস্থানকে প্রথমে ব্যাট করতে পাঠায়। রাজস্থান নির্ধারিত 20 ওভারে 3 উইকেট 196 রান করে। রিয়ান পরাগ 76 রান করেছেন। অধিনায়ক সঞ্জু স্যামসন 68 রানে অপরাজিত থাকেন। গুজরাটের হয়ে রশিদ খান, উমেশ যাদব ও মোহিত শর্মা একটি করে উইকেট নিয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে গুজরাট 20 ওভারে 7 উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। শেষ বলে 4 মেরে ম্যাচ জেতান রশিদ খান। অধিনায়ক শুভমান গিল করেছেন 72 রান। রাজস্থানের হয়ে কুলদীপ সেন 3টি ও ইউজবেন্দ্র চাহল 2টি উইকেট নিয়েছেন। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আজ IPL ক্রিকেটে মুম্বাই ইন্ডিয়ান্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। এখনো পর্যন্ত মুম্বাই 4টি ও বেঙ্গালুরু 5টি ম্যাচ খেলেছে। দুই দলই একটি করে ম্যাচ জিতেছে, বাকিগুলি পরাজিত হয়েছে। চীনের নিনবোতে এশিয়া ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারতের PV সিন্ধু প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। গতকাল তিনি মালয়েশিয়ার গো জিন ওয়েকে 18-21, 14-21, 19-21 হারিয়ে দেন। কোয়ার্টার ফাইনালে তিনি ষষ্ঠ বাছাই চীনের হান ইউয়ের মুখোমুখি হবেন। জার্মানির ডুসেলডর্ফে WTT ফিডার টেবিল টেনিস প্রতিযোগিতায় ভারতের যশস্বিনী ঘোরপাড়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। গতকাল মেয়েদের সিঙ্গলসের প্রথম রাউন্ডে তিনি দক্ষিণ কোরিয়ার জি ইউনাচেকে 3-2 পরাজিত করেছেন। পরের রাউন্ডে যশস্বিনী খেলবেন দক্ষিণ কোরিয়ারই কি হেউইং এর বিরুদ্ধে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভা নির্বাচনে এগিয়ে আসার সঙ্গে সঙ্গে জমে উঠেছে নির্বাচনী প্রচার। ভারত বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক দামে বিশ্বমানের পণ্য সরবরাহ করার জন্য বিশেষভাবে সমাদৃত হচ্ছে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। জয়পুরে IPL ক্রিকেটে গুজরাট টাইটান্স 3 উইকেটে রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিয়েছে। খবর শেষ হলো।